হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব কামরাঙা পিঠা। আপনারা তো চালের গুঁড়া দিয়ে অনেক রকমের পিঠা খেয়েছেন, তবে এই পিঠাগুলো চালের গুঁড়া ছাড়াই তৈরি করব। আর কিভাবে তৈরি করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন কামরাঙা পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। কামরাঙা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ আটা। এই পিঠাগুলো আমি আটা দিয়েই তৈরি করব, তবে আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ সয়াবিন তেল, দেব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। উপকরণগুলো খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। যত ভালোভাবে ময়ান করা হবে এই পিঠাগুলো তত বেশি ক্রিস্পি হবে। দেখুন খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। এখন এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব। এখানে কোনোভাবেই ফুটানো পানি দিতে যাবেন না, অবশ্যই নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই মিশ্রণটাতে অবশ্যই তেল দিয়ে নেবেন, তেল কোনোভাবেই স্কিপ করবেন না। তেল দিয়ে এই পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। দেখুন খুব ভালোভাবে মধ্যে মসৃণ ডো তৈরি করে নিয়েছি, আর এই ডোটা একটু সফট হবে। এখন ডোটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এই 30 মিনিটে ডোটা কামরাঙা পিঠা তৈরির জন্য পারফেক্টভাবে সেট হয়ে যাবে। ফিরছি 30 মিনিট পর। বেকিং পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এর মধ্যে আমি গুড়ের শিরাটা তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপ আখের গুড়, দেব কোয়ার্টার কাপ পানি। আমি কাপ ধুয়ে কোয়ার্টার কাপ পানি অ্যাড করে দিয়েছি। ফ্লেভারের জন্য দেব একটি তেজপাতা ছিঁড়ে 3 টুকরো করে নিয়েছি। আরও দেব 1 টুকরো দারচিনি, একটি এলাচ অফ ক্যামেরায় অ্যাড করে দিয়েছি। এখন নেড়েচেড়ে গুঁড়ো শিরাটা তৈরি করে নেব। এই গুঁড়ো শিরাটা একতার বা দুতার হওয়ার কোনো প্রয়োজন নেই। ঘন হলেই গুঁড়ো শিরাটা নামিয়ে নিতে হবে। সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো লেবু। লেবু দিলে গুঁড়ো শিরাটা জমে যাবে না আর খুব সুন্দর ফ্লেভার ছাড়বে। 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। দেখুন আপনাদের দেখে দিচ্ছি এই শিরাটা কিন্তু একতার বা দোতার হয়নি, কিছুটা ঘন হয়েছে মাত্র। আর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। দেখুন অফ ক্যামেরায় আমি 1 টুকরো দারচিনি আর একটি এলাচ দিয়েছিলাম। এই শিরাটাকে এখন সাইডে রেখে দেব। এর মধ্যে ডোটা আমার সেট হয়ে গিয়েছে। এখন বেকিং পেপার তুলে আপনাদের দেখে দিচ্ছি ডোটা কতটা সফট হয়েছে। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য ডোটাকে একদম সফট করে তৈরি করতে হবে। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি রুটি বেলে নেব। রুটি বেলার জন্য এখানে আমি কিছুটা শুকনো আটা ছিটিয়ে দেব, তবে আপনারা চাইলে তেল দিয়ে রুটি বেলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে রুটিটা আরও অনেক বেশি পাতলা করে বেলে নিতে পারবেন। যতটা সম্ভব পাতলা করা যায় এই রুটিটা ততটা পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা করে রুটি বেলে নেওয়া হবে পিঠাটা তত বেশি ফুলকো ও ক্রিস্পি হবে। দেখুন একদম পাতলা করে রুটি বেলে নিয়েছি। এখানে একটি কুকি কাটার নিয়েছি রুটিটা কেটে নেওয়ার জন্য। এভাবে করে কেটে নিলে সবগুলো পিঠা একই সাইজের হবে, দেখতে ভালো লাগবে। তবে আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তা যে কোনো বয়ামের মুখা দিয়েও পিঠা কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এক্সট্রা যে অংশটা আছে সেটা তুলে নিয়েছি। দেখুন কতটা পাতলা করে রুটি বেলে নিয়েছিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এদিকে আমি কিছুটা আটা গুলে নিয়েছি নর্মাল পানি দিয়ে, মাঝ বরাবর একটু আটা লাগিয়ে দিচ্ছি। এখন এখান থেকে একটি কেটে নেওয়া রুটি দিয়ে দিলাম মাঝ বরাবর, আরও কিছুটা আটা দিয়ে দেব। এভাবে করে আমি 4টি লেয়ার বসাবো। এই পিঠাগুলো 4টি লেয়ারে তৈরি করলে বেশি সুন্দর লাগে, তবে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, 3টি অথবা 5টিও দিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে 4টে দিলেই বেশি সুন্দর হবে, সেজন্য আমি 4টি লেয়ার করে নিয়েছি। পিঠাটা মাঝ বরাবর ভেঙে ভাঁজ করে নিচ্ছি। আর যেখানে আমি আটা লাগিয়েছিলাম সেখানে একটু চাপ দিয়ে নিচ্ছি যাতে করে পিঠা ভাজার সময় খুলে না যায়। জয়েন্টের জন্য দিয়ে দিচ্ছি একটি কাঠি, কাঠি দিয়ে খুব ভালোভাবে জয়েন্ট করে দিচ্ছি। এভাবে করে দিলে আর পিঠা ভাজার সময় খুলে যাবে না।
পিঠা ভাজার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি। কুসুম গরম তেলে পিঠা ছেড়ে দিলাম। খুব বেশি গরম তেলে পিঠাগুলো ছাড়া যাবে না, এতে করে উপরটা কালার চলে আসবে আর ভেতরটা মুচমুচে হবে না। সেজন্য কুসুম গরম তেলেই পিঠাগুলো ছাড়তে হবে, আর এইভাবে করে উপরে তেল ছিটিয়ে দিতে হবে। এতে করে পিঠার প্রত্যেকটা লেয়ার আগলা আগলা হয়ে যাবে। দেখুন অলরেডি লেয়ারগুলো আগলা হতে শুরু করেছে আর উপরটা ফুলতে শুরু করেছে, দেখে বুঝতে পারছেন। এভাবে করে তেল ছিটিয়ে দিলে প্রত্যেকটা লেয়ার খুব সহজেই আলাদা আলাদা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই পিঠাগুলো একটু ধৈর্য আর সময় নিয়ে তৈরি করতে হবে। খুব বেশি তাড়াহুড়া করে এই পিঠাগুলো তৈরি করা যাবে না, হাতে সময় নিয়েই পিঠাগুলো তৈরি করতে হবে। দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু আগলা হয়ে গিয়েছে। এখন আমি আরও একটি পিঠা তৈরি করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত লো হিটে রেখেই ভাজতে হবে পিঠাগুলো। দেখুন আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি। একইভাবে করে মাঝ বরাবর কিছুটা আটা লাগিয়ে নিচ্ছি। উপর থেকে এক লেয়ার বসিয়ে দিলাম, আবারও আটা লাগিয়ে আরও এক লেয়ার বসিয়ে দিয়েছি। এভাবে করে 4টি লেয়ার বসিয়েছি। মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন সামনে একটু চেপে নিয়ে আবার একটি কাঠি দিয়ে জয়েন্ট দিয়ে নিলাম। এখন একই তেলে পিঠা ছেড়ে দিচ্ছি। একইভাবে করে ওপর দিকটা তেল ছিটিয়ে দেব। এই কাজটি অবশ্যই করে নিতে হবে। এভাবে করে তেল ছিটিয়ে দিলে প্রত্যেকটা লেয়ার খুব সহজেই আগলা আগলা হয়ে যাবে, একদম দেখতে কামরাঙ্গার মতো হবে। দেখুন খুব সহজে কিন্তু পিঠা ফুলে উঠছে আর প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। দেখুন আগে যে পিঠা দিয়েছিলাম সেটা কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, আমি উল্টে দিয়েছি। বন্ধুরা এই পিঠাগুলো তৈরি করা একদম সহজ, একেবারে অল্প উপকরণে তৈরি করা যায়। হাতে কিছুটা সময় নিয়ে তৈরি করে নেবেন। আর পিঠাগুলো খেতে অসম্ভব মজা। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা এখনও খাননি তারা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করবেন। ইনশাআল্লাহ সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখুন একটি পিঠা ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটি পিঠা তুলে নিয়েছি, বাকি পিঠা ভেজে নিয়ে গরম থাকা অবস্থাতেই গুঁড়ো শিরা দিয়ে নিতে হবে। দেখুন এই পিঠাটাও আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে সরাসরি গুঁড়ো শিরায় দিয়ে নেব। তেল ঝরিয়ে পিঠা তুলে নিয়েছি। এইদিকে যেই গুঁড়ো শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা অলরেডি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আর গুঁড়ো শিরাটা আমি কুসুম গরম করে নেব, সেজন্য গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। অপেক্ষা করব গুঁড়ো শিরাটা কুসুম গরম হওয়া পর্যন্ত। তবে খুব বেশি গরম করার প্রয়োজন নেই, কুসুম গরম হলেই চলবে। দেখুন এই পর্যায়ে গুঁড়ো শিরাটা কুসুম গরম অবস্থায় আছে আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। মশলাগুলো সাইডে তুলে নিচ্ছি। কুসুম গরম শিরায় এখন গরম পিঠাগুলো দিয়ে দেব। উপর থেকে গুঁড়ো শিরা দিয়ে নিচ্ছি, যেহেতু পিঠা অনেক গরম খুব সহজেই গুঁড়ো শিরাটা টেনে নেবে। খুব বেশি সময় ধরে এই পিঠা গুঁড়ো শিরা রাখার প্রয়োজন নেই। আমি এক্সট্রা গুঁড়ো শিরাটা ঝরিয়ে পিঠা তুলে নিচ্ছি। এর মধ্যে আরেকটি পিঠা দিয়েছি। একইভাবে করে ওপর থেকে গুঁড়ো শিরা ছিটিয়ে দেব। দেখুন বন্ধুরা পিঠাগুলো তৈরি করা কতটা সহজ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একইভাবে করে গুঁড়ো শিরা ঝরিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, দেখে বুঝতে পারছেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজা। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় এভাবে কামরাঙ্গা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আর পিঠাগুলো কতটা মুচমুচে ও ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন পিঠা আপনাদের ভেঙে দেখাবো কতটা ক্রিস্পি ও রসালো হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।